আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আল্লাহর রহমতে শেষ দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব শালগম দিয়ে আলু দিয়ে, সাথে দেব কই মাছ। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা বানাই। তো আমি শালগমগুলোকে কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে, বেশি পাতলা করব না। তো এটাকে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। তারপরে আমি দেব সেদ্ধ করে আমি একটা পানিগুলো ফেলে দেব, যাতে একটা গন্ধ আছে ওই গন্ধটা যাতে চলে যায়। তো এই তো দেখো আমার সেদ্ধটাও শেষ। তো এবার আমি শালগমগুলোকে ভেজে নেব। তো বুঝতেই তো পারছো, লাকড়ির চুলায় রান্না করলে এটার জাল কমানো বাড়ানো যায় না, এটা অন্যরকমেই থাকে। তো এই তো দেখো আমার শালগমগুলি আমি ভেজে নিচ্ছি, সাথে আলুগুলিও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, ভালোভাবে একটু ভেজে নেব। তো এবার আমি মাছটাকে ভাজবো। তো এই যে মাছটাকে হলুদ লবণ মেখে এই তো দেখো এবার ভেজে নেব। এগুলি কিন্তু আমাদের নিজেদের পুকুরের মাছ। তো এখনো পর্যন্ত আমার ভিডিওটা যারা লাইক দাও নাই, প্লিজ মনে করে একটা লাইক দাও। তোমার একটা ছোট্ট লাইক আমার কাছে অনেক মূল্যবান, তোমারই মতো আরও অনেকের কাছে চলে যাবে। তো প্লিজ মনে করে একটা লাইক দিও। আর আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি, সাথে একটু হলুদ দিয়েছি। তো এবার আমি অনেক কম মশলায় রান্না করব। তো দেখো আমি এবার পেঁয়াজ বাটা দেব, হলুদ মরিচ লবণ দিয়ে এই যে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো আমি তেমন ভালোভাবে কথা বলতে পারি না গুছিয়ে আমার আপুদের মতো। তো তোমরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আমি চেষ্টা করি যতটুকু পারি। তো এবার আমি সব মশলাগুলি কষিয়ে নেওয়ার পর তো দেখো এবার আমি তরকারিটাকেও কষিয়ে নিচ্ছি। তো ইউটিউব জার্নিটা আমরা সবাই জানি অনেকটাই পরিশ্রমের জায়গা। তো আপুরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। জানি না কারা যে লাইকটা দিতেই ভুলে যাও, কিন্তু কমেন্টটা করো। কমেন্টটা করতে তো বেশি কষ্ট পরিশ্রম, তারপরও তোমরা কমেন্টটাই করো, কিন্তু যে লাইকটা দাও না। প্লিজ মনে করে লাইকটা দিও। তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই তো দেখো এভাবে আমি একটু সময় কষিয়ে নিয়েছি। এই আমার সাথে ধনিয়া শাক দিয়ে দিছি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।